শোনেন, কোন আহলে হাদিসের বাচ্চা এই প্রচলিত এই ইহুদি খ্রিস্টানের এই বস্তাপচা মতবাদ, এই গণতন্ত্র, সেকুলার, কমিউনিজম, ন্যাশনালিজম, এই জাতীয়তাবাদ, এই ডেমোক্রেসি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এরকম ইহুদি খ্রিস্টানের এই মতবাদের গোলামি হতে পারে না। তাহলে সে কখনো আহলে হাদিস হতে পারে না, ও আহলে মুনাফিক হয়ে যাবে। আপনি যদি নিজেকে আহলে হাদিস দাবি করেন, তাহলে আপনাকে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আপনার পরিবারকে ইসলাম কায়েম করতে হবে, স্ত্রী ছেলে মেয়েকে ইসলাম বোঝাতে হবে। সাবধান, দাড়িপাল্লা মানে মিজান, মিজান মানে কি? দাড়িপাল্লা। তো যারা দাড়িপাল্লা দল করে ওরা কোরআন থেকেই দলিল দিচ্ছে কি এই যে মিজান মানে দাড়িপাল্লাতে ভোট দিতে হবে। আবার বলছে যে দাড়িপাল্লাতে যদি ভোট না দাও তাহলে কোরআন পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে। কাপুরুষ, ইসলাম পরাজিত নয়, ইসলাম প্রতিষ্ঠিত আছে, ইসলাম নতুন করে বিজয় হতে হবে না। তোমার মতো 2 টাকা দিয়ে ভোট কিনে ইসলামকে বিজয়ী করা লাগবে না। তুমি মুনাফিক, তুমি মুসলিম, তুমি তাওহীদের কথা বলো, আবার তুমি বিজাতিদের নীতি অনুকরণ করো। তোমার এই দেশের মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আশ্চর্য কথা, তুমি যদি দলিল দিতে পারো যে দাড়িপাল্লাতে ভোট দিতে হবে কোরআনে আছে, তাহলে নৌকাতে ভোট দিতে হবে এটাও তো কোরআনে আছে। কথা বুঝেননি আমার কথা? নৌকার কথাও তো কোরআনে আছে। জাতিকে এইভাবে প্রতারণা দিচ্ছেন কেন? মিথ্যা কথা বলছেন কেন? গণতন্ত্রই যেখানে কুফর শিরক, আর গণতন্ত্রের সবচেয়ে প্রধান মারণাস্ত্র হচ্ছে এই ভোট পদ্ধতি। আপনি এই প্রতারণা জালে ফাঁদ দিয়েন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা অভ্রান্ত সত্য নেতা পাঠিয়ে দেন যে বাংলাদেশকে কোরআন সুন্নাহর আইন দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে। মুনাফিককে নেতা বলো না। যারা মুখে ইসলামের কথা বলে কর্মে মুনাফিকি করে, যারা মুখে ইসলামের কথা বলে আমলে মুনাফিকি করে, এদেরকে নেতা বলেন না। মুসলিমদের সাথে প্রতারণা করা এটা হলো বড় মুনাফিকি, ওর ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা, আল্লাহর কোনো বিধানকে ঘৃণা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শকে ঘৃণা করা, ইসলামের কোনো বিধানকে সন্দেহ করা, এগুলো হচ্ছে মুনাফিকি, নিফাক। যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুনাফিক, এটি বড় মুনাফিক। যদি মুখে বলেন যে আমি ইসলামের সাথে আছি, মুসলমানের সাথে আছি, কিন্তু অন্তরে আপনি ইসলাম, আল্লাহ, পরকালকে ঘৃণা করেন, আপনি বড় মুনাফিকি, আপনি বড় মুনাফিক, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মুনাফিকদের বৈশিষ্ট্য এবং তাদের পরিণাম উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুনাফিকদের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। মুনাফিক হচ্ছে, তাদেরকে বলা হয় যারা দ্বিমুখী চরিত্রের, যাদের ভূমিকা, যাদের আচরণ, যাদের মুভমেন্ট, যাদের আন্দোলন দ্বিমুখী, যাদের অন্তরে নিফাক আছে, কপটতা আছে, ভণ্ডামি আছে, নষ্টামি আছে, যাদের অন্তরে এক ইয়াকুলুনা বিআফওয়াহিহিম ওয়া লাইসা বিকুলুবিহিম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে মুনাফিকরা মুখে একটা বলে অথচ সেটা তাদের অন্তরে নাই, আবার অন্তরে একটা আছে মুখে আর একটা বলে, এটা হলো মুনাফিক। তো নিফাক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বড় নেফাক আর একটি ছোট নেফাক। যদি বড় নিফাকি ঘটে যায় তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান ভেঙে যাওয়ার, ঈমান নষ্ট হওয়ার অনেক কারণ আছে, তার একটা কারণ হচ্ছে বড় নিফাক, বড় মুনাফিকি। বড় মুনাফিকি কি? আমি মুখে আল্লাহ, পরকাল, ইসলামের কথা বলছি কিন্তু অন্তরে আল্লাহ, পরকালকে অস্বীকার করি, ঘৃণা করি। আমি মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলি কিন্তু আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ঘৃণা করি। আমি মুখে ইসলামের কথা বলি কিন্তু ইসলামের বিধান,
ইসলামের আইন, এগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করি। আমি যখন মুসলিম এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হয় তখন আমি কাফেরদের পক্ষ অবলম্বন করি। যুদ্ধে যখন কাফেররা বিজয় হয় তখন আনন্দিত হই। মুনাফিকদের চরিত্র হচ্ছে এটা, মুসলিম এবং কাফের মুশরিকদের মধ্যে যখন যুদ্ধ লাগে তখন সমাজের যারা মুনাফিক তারা মুসলিমরা বিজয়ী হলে কষ্ট পায়। কারা কষ্ট পায়? মুনাফিকেরা। আর কাফেররা পরাজিত হলে তারা দুঃখ পায়। পক্ষান্তরে কাফের মুশরিকরা যখন বিজয়ী হয় তখন তারা আনন্দিত হয়, মুসলিমদের তারা ধ্বংস কামনা করে। উল্লেখিত কথায় আরেকটি জরুরি কথা, যে কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মজুসি, বৌদ্ধ, হিন্দু, ইসলামী পরিভাষায় এদের ভিতরে কোনো মুনাফিক নেই। মুনাফিক শুধু থাকেই মুসলমানের মধ্যে। কাদের মধ্যে? হ্যাঁ, মুনাফিকই থাকেই শুধু মুসলমানের মধ্যে। পৃথিবীর অন্য কোনো জাতি, ধর্ম, মতবাদ ওগুলির ভিতরে মুনাফিকই নেই। মুনাফিক বলাই হয় মুসলমানদের স্বভাবের কারণে। কেন? কাফেরের মধ্যে মুনাফিকই থাক আর মুশরিকই থাক, কাফের তো কাফেরই। কথা বুঝেননি? বিজাতিদের ভিতরে কাবিরা গুনাহ থাক, ছোট গুনাহ থাক, শিরক থাক, আল্লাহদ্রোহিতা থাক, রসুলকে অপমান করা থাক, ওরা তো কাফের, ওরা তো মুশরিকই। কিন্তু মুনাফিক এই রোগ এমন একটা রোগ, এই রোগ শুধু মুসলমানের অন্তরেই থাকে। এই মুনাফিক রোগটা দ্বিতীয় কোনো প্রাণের মধ্যে থাকে না, শুধু মুসলমানের অন্তরেই থাকে। কার অন্তরে মুনাফিকের স্বভাবটা থাকে? শুধু মুসলমানের ভিতরে। আর এই মুনাফিকি রূপটা এত মারাত্মক রূপ, প্রায় মানুষের ভিতরে নিফাক আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুনাফিকের একটা লিস্ট, একটা তালিকা দিলেন। এই কথাটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকদের একটা খাতা ধরিয়ে দিয়েছেন। ওই খাতার ভিতরে যত মুনাফিক আছে সবার নাম লেখা আছে। ওমর ইবনুল খাত্তাব এটা জানার পর থেকে পেরেশান যে আমার নামও লেখা আছে নাকি মুনাফিকের তালিকায়। হুযায়ফাকে জিজ্ঞাসা করছেন, হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নামও মুনাফিকদের তালিকায় লিখে দিয়েছেন? তার মানে ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিরও ভয় ছিল যে আমার নামটা মুনাফিকের তালিকায় কিনা। আর আপনি সমাজে সামান্য কিছু করে সালাত, সিয়াম, হজ, যাকাত, আল্লাহওয়ালা সেজে, নবীওয়ালা সেজে নিজেকে নিরাপদ মনে করছেন। আপনি কি ভেবে দেখেছেন আপনার ভিতরে মুনাফিকি স্বভাব আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে জাতিকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে তার বান্দা বান্দীদেরকে কঠোর ভাষায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুনাফিকি করবে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। তার মুনাফিক দুই ধরনের, একটা ছোট একটা বড়। তার বড় মুনাফিকি কি? যে মুখে ইসলাম, মুখে ইসলামী লোকদের সাথে থাকা, কিন্তু অন্তর ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো, মুসলমানদের বিরোধিতা করা, কাফের বিজাতি বিধর্মীদের সাথে থাকা আর মুসলিমদের সাথে প্রতারণা করা, এটা হলো বড় মুনাফিকি। ওর ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা, আল্লাহর কোনো বিধানকে ঘৃণা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শকে ঘৃণা করা, ইসলামের কোনো বিধানকে সন্দেহ করা, এগুলো হচ্ছে মুনাফিকি, নিফাক। যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুনাফিক, এটি বড় মুনাফিক।
যদি মুখে বলেন যে আমি ইসলামের সাথে আছি, মুসলমানের সাথে আছি, কিন্তু অন্তরে আপনি ইসলাম, আল্লাহ, পরকালকে ঘৃণা করেন, আপনি বড় মুনাফিকি, আপনি বড় মুনাফিক, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। ছোট মুনাফিক, বড় মুনাফিকের কয়েক মিনিট আমি ব্যাখ্যা দিব। ছোট মুনাফিক কি? ছোট মুনাফিকি, ছোট মুনাফিকি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের নিদর্শন হচ্ছে তিনটি, মুনাফিকদের চরিত্র হচ্ছে তিনটি। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বললে কি বলে? মিথ্যা। মিথ্যা বলা মুনাফিকি। ইদা ওয়াদা আখলাফা, দুই, ওয়াদা করলে খেলাফ করে। ইদা উতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এগুলো হলো মুনাফিকের চরিত্র, এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র, আর এগুলির পরিণাম জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য, মুনাফিকরা বাচালতা দেখায়, বেশি কথা বলে, অনর্থক কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন লা তাকুলু লিমুনাফিকিস সাইয়্যিদ, মুনাফিককে নেতা বলো না। কাকে নেতা বলা যাবে না? মুনাফিককে। মুনাফিককে নেতা বলো না, মুনাফিককে নেতা হিসেবে স্বীকৃতি দিও না, মুনাফিককে নেতা হিসেবে সম্মান করো না। মুনাফিককে, ওই ব্যক্তি মুনাফিক যে দ্বিমুখী আচরণ করে, যে দ্বিমুখী স্বভাব রাখে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে আত্মসাৎ করে, ওয়াদা করলে খেলাফ করে, আর বেশি কথা বলে, এ হলো মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিককে নেতা বলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বক্তব্য দিচ্ছিলেন। ইয জা আরাবিয়ুন ফাকালা মাতা সাত, এক আরবি বেদুইন লোক এসে বলছেন আল্লাহর নবী কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইযা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাত, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। কাইফা ইযাতুহা, বেদুইন লোকটা বললেন আল্লাহর নবী আমানত বিনষ্ট হয় কি করে? আল্লাহর নবী আমানত বিনষ্ট হয় কি করে? তখন আল্লাহর নবী বলছেন ইযাউ সিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব চলে যাবে তখন আমানত বিনষ্ট হবে, তখন কিয়ামত হবে। যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব চলে যাবে তখন আমানত বিনষ্ট হবে, কিয়ামত চলে আসবে। কার হাতে নেতৃত্ব চলে যাবে? অযোগ্য। কার হাতে নেতৃত্ব চলে যাবে? অযোগ্য। যারা অযোগ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনা ইয়াদাই সাত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে লাহারগান, মারামারি খুন খারাপি বেশি হবে। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ইন্না নাকতুলুল আনাফিল আমিল ওয়াহিদ মিনাল মুশরিকিনা কাযা ওয়া কাযা, আল্লাহর নবী আমরা জিহাদের মাঠে কাফের মুশরিকদেরকে হত্যা করি, এটা কি কিয়ামতের আলামত নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন না, লাইসা বিকাতিলিল মুশরিকিন, তোমরা মুশরিকদেরকে জিহাদের মাঠে যে হত্যা করো এটা কিয়ামতের আলামত নন। ওয়ালাকি ইয়াকতুলু বাদুকুম বাদান, বরং তোমরা মুসলমান পরস্পরকে হত্যা করবে, এটা হলো কিয়ামতের আলামত। হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু ওয়া আবনা আম্মাহু ওয়া যা করাবাতিহি, এমনকি মানুষ তার বাপকে হত্যা করবে, তার প্রতিবেশীকে হত্যা করবে, তার চাচাতো ভাইকে হত্যা করবে। সাহাবীগণ এই কথা শোনার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাউকুলুনা যালিকাল ইয়াউম, তো যেই সময়তে সমাজে খুন খারাপি, দাঙ্গামা হাঙ্গামা, মারামারি, রক্তপাত, নৈরাজ্য, বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে, ওই সময়তে কি সমাজে কোনো জ্ঞানী ব্যক্তি থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুনজাউ
আকসারি জালিকা জামান লাউকুল আলাহুম, যেই সমতে সমাজে মারামারি, লুটতরাজ, সন্ত্রাসী, দাঙ্গামা হাঙ্গামা, চুরি ছিনতাই, রাহাজানি, জেনা ব্যভিচার, লুটতরাজি এগুলি বেড়ে যাবে, ওই সময়তে সমাজে জ্ঞানী লোক থাকবে না। লাউকুল আলাহুম, তাদের কাছে কোনো জ্ঞান থাকবে না। ইয়াখলুফুল্লাহু হাবাউম মিনান নাস, ওই সময়তে যারা সমাজের নেতৃত্ব দিবে, ওই সময়তে যারা সমাজের নেতৃত্ব দিবে, হাবাউম মিনান নাস, তারা মানুষের মধ্যে যারা ইতর, যারা নিম্ন শ্রেণীর, যারা পশু প্রাণীর মতো স্বভাব, যারা ইতর, যারা নেককারজনক, যারা একেবারে নিম্ন শ্রেণীর, তারা হবে জনগণের নেতা, যাদের কোনো এলেম থাকবে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না, এরাই হবে সমাজের নেতা। যেই সময়তে সমাজে মারামারি বেশি হবে, কাটাকাটি বেশি হবে, রক্তপাত বেশি হবে, দুর্নীতি বেশি হবে, চাঁদাবাজ বেড়ে যাবে, সন্ত্রাস বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, হত্যা, জেনা, ধর্ষণ, জুয়া, লটারি, সুদ, ঘুষ যখন সমাজে বেড়ে যাবে, ওই সময়তে যারা সমাজের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, হেডমাস্টার, হেডমাওলানা হবে, সভাপতি, প্রধান অতিথি হবে, আল্লাহর নবী বলছেন তারা হবে মানুষের মধ্যে যারা ইতর, যারা কুকুর শিগালের মতো স্বভাব, এরা হবে জনগণের নেতা। এই কথা কে বলছেন? কথা বুঝেননি মনে হয় আমার। লাউকুল আলাহুম, যাদের কোনো শরীয়তের কোনো জ্ঞান নেই, তারা হবে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, তারা হবে সমাজের নেতা, হেডমাস্টার, হেডমাওলানা, প্রধান অতিথি, সভাপতি, যারা শরীয়তের কোনো জ্ঞান নেই, যাদের পা থেকে মাথা পর্যন্ত রাসূলের আদর্শ নেই, এমনিতেই চলছে, পা থেকে মাথা পর্যন্ত এমনিতেই চলছে, রাসূলের আদর্শ নেই, ও হচ্ছে প্রধান অতিথি, হলো সভাপতি। আল্লাহর নবী একথাই বলছেন যে শেষ জামানায় অযোগ্য ইতর শ্রেণীর লোক হবে, এরা হলো দায়িত্বশীল। লা তাকুলু লিমুনাফিকি সাইয়্যিদ, আর তোমরা এরকম মুনাফিককে নেতা বলো না, এরকম মুনাফিককে কি বলো না? নেতা বলো না। আর এদের স্বভাব, কথা বললে মিথ্যা বলে, মুখে ধর্মের কথা বলবে কিন্তু নিজের বডিতে ধর্ম দেখতে পাবেন না, এরাই হলো অরিজিনাল মুনাফিক। আপনার ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলেই বলছি। ঠিক, আপনার ঠিক বলাতে কি আমার কথা ঠিক হবে নাকি? আমি ঠিক বলেই বলছি ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুলু লিমুনাফিকি সাইয়্যিদ, মুনাফিককে নেতা বলো না। মুনাফিককে যে মুখে দু কথা বলে, মুখে ইসলামের কথা বলে, নিজের শরীরে ইসলাম নেই, এ হলো মুনাফিক। মুনাফিককে যে ওয়াদা করলে ভঙ্গ করে, এ হলো মুনাফিক। মুনাফিককে যা আমানত রাখলে বিনষ্ট করে, এ হলো মুনাফিক। মুনাফিককে আল বায়ানু, যে ব্যক্তি বাচালতা দেখায়, হলো মুনাফিকের লক্ষণ। যে বেশি কথা বলে, অনর্থক কথা বলে, এ হলো মুনাফিক। দেখুন তো এই চরিত্র আপনার ভিতরে আছে কিনা। আপনি হেডমাস্টার, হেডমাওলানা, আপনি প্রিন্সিপাল, আপনি দেখেন তো অযোগ্য কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়াতালান নাস সানাতুন খাদাতুন, অচিরেই মানুষের ওপর একটা সময় চলে আসবে, একটা জামানা চলে আসবে। অচিরেই মানুষের ওপর একটা সময় চলে আসবে, একটা জামানা চলে আসবে, একেবারেই টোটাল জামানাটা হবে প্রতারণাপূর্ণ, টোটাল সময়টা হবে প্রতারণাপূর্ণ। সানাতুন খাদাতুন, একেবারেই প্রতারণাপূর্ণ। ওই সময়তে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, আমানতদারকে খেয়ানতদার বলা হবে, খেয়ানতদারকে আমানতদার বলা হবে। ইয়ানতুকু বিহার রোয়াইবেজ, আল্লাহর নবী এখানেও বলছেন ওই সময়তে যারা সমাজের নেতৃত্ব দিবে তারা হবে অধমের বাচ্চা অধম, তারা হবে ইতরের বাচ্চা ইতর, তারা হবে পশু প্রাণীর মতো। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা শাবান্নান নাসা ফিল উম্মতি খামারা ইউসাম্মুনা হবে গারাইসমেহা, অচিরেই আমার উম্মতের ভিতরে মানুষ মদ পান করবে বেশি বেশি, মাদক সেবন করবে বেশি বেশি, কিন্তু বিভিন্ন ধরনের নাম দিবে। নাম দিবে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলি নাম দিবে, কিন্তু ওটা মদ। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল এগুলি হচ্ছে মদ, এগুলি মানুষ খাবে। ইউজাফারু সিমবিল মাদিব অল মুগান্নিয়াত,
এরা গান বাজনা শ্রবণ করবে, এরা নেতা নেত্রীকে গান বাজনা দিয়ে আপ্যায়ন করবে, এরা নেতা নেত্রীকে মাদক দিয়ে আপ্যায়ন করবে, এরা মদ পান করবে। ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, যারা গান বাজনা শ্রবণ করে আর যারা মাদক সেবন করে এরা হলো কুকুর শ্রীগাল, এরা হলো শুয়োর, এরা হলো বানর। ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, দেখতে মানুষ কিন্তু আল্লাহ নবী বলছেন এরা গান শোনার জন্য আর মদ পান করার জন্য এদের স্বভাব করে দিয়েছেন আল্লাহ শুয়োর এবং বানরের মতো। আজকে সব জায়গাতে গান শোনে মানুষ, মোবাইলে শোনে, টিভিতে শোনে, প্রাইমারিতে গান চলে, হাই স্কুলে গান চলে, কলেজে গান চলে, আপনার বিশ্ববিদ্যালয়ে গান চলে, থিয়েটার চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। যারা শোনে, বাদ্যযন্ত্র যারা ক্রয় বিক্রয় করে, যারা শোনে, যারা শোনার ব্যবস্থা করে, যারা এটাকে প্রমোট করে, আল্লাহর নবী বলছেন লা তুআল্লিমুহুন্না, গান বাজনা শিখো না, ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিও না। ওয়ালা তাশতারুহুন্না, গান বাজনা ক্রয় বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, ছেলে মেয়েকে জাতিকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম, গান বাজনার ব্যবসা করা হারাম, গান বাজনা নাটক সিনেমার ব্যবসা করা হারাম। মোবাইলে গান শোনে, টিভিতে গান শোনে, প্রাইমারিতে গান বাজনা বাজে। ছেলে মেয়েকে গান শিখাতে হবে, এই জন্য আলাদা টিচার আছে। হাই স্কুলে গান বাজে, ইন্টারে গান বাজে, বিশ্ববিদ্যালয়ে গান বাজে, শিক্ষাঙ্গনে গান বাজে, 31st নাইটে গান বাজে, পয়লা বৈশাখে বাদ্যযন্ত্র গান বাজে, বিবাহের বৈঠকে গান বাজে। আল্লাহ নবী বলছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায় এরা দেখতে মানুষ কিন্তু এদের আচরণ শুয়োর এবং বানরের মতো। কথা বুঝেননি? বুঝেছেন কি? আর আল্লাহর নবী বলছেন যে ওই সময়তে যারা সমাজের নেতৃত্বে থাকবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ। কেন? ওরা গান বাজনা বন্ধ করতে পারে না, ওরা মাদক বন্ধ করতে পারে না, বরং ওরা মাদকের ব্যবসা করে, বরং ওরা গান বাজনা প্রমোট করে। আল্লাহর নবী বলছেন মোনাফিককে নেতা বলো না, মোনাফিকের স্বভাব দ্বিমুখী আচরণ। মোনাফিক কথা বললে মিথ্যা বলে। আজকের উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয়। আল্লাহর নবী বলছেন যে আমাকে দুজন ফেরেশতা দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। তো আমি দেখলাম ফাইজা রাজুলুন জালিসুন, এক ব্যক্তি বসে আছে, অরাজুলুন আর একজন ব্যক্তি কাল্লুবুম মিন হাদিদ, হাতে আছে ওই লোহার সাঁড়াশি। ইন্নাহু ইয়াদখুলু ফি সিদকিহি, যখন এই লোহার সাঁড়াশিটা গালের মধ্যে দিয়ে টান দিয়ে চিরে ফেলছে, হাতটা তাবলুগা কাফাহু, কাঁধ বরাবর চলে যাচ্ছে, এপারে কানের লতি পার হয়ে চলে যাচ্ছে, লোহার সাঁড়াশি দিয়ে গাল চিরে ফেলছে। সুমাইয়াফ আলু জালিকা লাখার, আবার দ্বিতীয়টা গাল চিরে ফেলছে। দ্বিতীয় গাল যখন চিরে ফেলছে, প্রথম গালটা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার প্রথমটাতে চলে আসছে, দ্বিতীয়টা ঠিক হচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত গাল চিরা হবে। আমি জিবরাইল আর মিকাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল মিকাইল মানহাজা, এই কার গাল চিরে ফেলা হচ্ছে এইভাবে লোহার সাঁড়াশি দিয়ে? তখন জিবরাইল আর মিকাইল বলছেন কাযাবুন ইহাদ্দিসু বিল কাযবাতি, ও হলো মিথ্যুক, ও মিথ্যা কথা বলতো। ও হেডমাস্টার, প্রিন্সিপাল, ব্যবসায়িক, নেতা নেত্রী, যে যেখানে দায়িত্বশীল আছে মিথ্যা কথা বলতো। যে মিথ্যা কথা বলে আল্লাহ তার কবরে লোহার সাঁড়াশি দিয়ে গাল চিরে দিবেন। ইয়াসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, কতদিন পর্যন্ত গাল চিরা হবে? কিয়ামত পর্যন্ত। এদেশের সবাই মিথ্যা কথা বলে, হেডমাস্টার মিথ্যা কথা বলে, হেড মৌলানা মিথ্যা কথা বলে, মুফাসসির মিথ্যা কথা বলে, জাতির সামনে প্রতারণা দিচ্ছে। মুফাসসির সাহেব বলছে যে ভোট দিতে হবে কোরআনে আছে, দাড়িপাল্লাতে ভোট দিতে হবে কোরআনে আছে, তো নৌকাতেও ভোট দিতে হবে এটাও তো কোরআনে আছে। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝেন আমার? দাড়িপাল্লা মানে মিজান, মিজান মানে কি? দাড়িপাল্লা। তো যারা দাড়িপাল্লা দল করে ওরা কোরআন থেকেই দলিল দিচ্ছে কি এই যে মিজান মানে দাড়িপাল্লাতে ভোট দিতে হবে। আবার বলছে যে দাড়িপাল্লাতে যদি ভোট না দাও তাহলে কোরআন পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে। কাপুরুষ, ইসলাম পরাজিত নয়, ইসলাম প্রতিষ্ঠিত আছে। ইসলাম নতুন করে বিজয় হতে হবে না। তোমার মতো 2 টাকা দিয়ে ভোট কিনে ইসলামকে বিজয় করা লাগবে না। তুমি মুনাফিক, তুমি মুসলিম, তুমি তাওহীদের কথা বলো, আবার তুমি বিজাতিদের নীতি অনুকরণ করো। তোমার এই দেশের মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো।
আশ্চর্য কথা, তুমি যদি দলিল দিতে পারো যে দাড়ি পাল্লাতে ভোট দিতে হবে কোরআনে আছে, তাহলে নৌকাতে ভোট দিতে হবে এটাও তো কোরআনে আছে। কথা বুঝেননি আমার কথা? নৌকার কথাও তো কোরআনে আছে। জাতিকে এইভাবে প্রতারণা দিচ্ছেন কেন? মিথ্যা কথা বলছেন কেন? গণতন্ত্রই যেখানে কুফর শিরক, আর গণতন্ত্রের সবচেয়ে প্রধান মারণাস্ত্র হচ্ছে ভোট পদ্ধতি। আপনি এই প্রতারণা জালে ফাঁদ দিয়েন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা অভ্রান্ত সত্য নেতা পাঠিয়ে দেন যে বাংলাদেশকে কোরআন সুন্নাহর আইন দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে। মোনাফেককে নেতা বলো না। যারা মুখে ইসলামের কথা বলে কর্মে মোনাফিকি করে, যারা মুখে ইসলামের কথা বলে আমলে মোনাফিকি করে, এদেরকে নেতা বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মোনাফিকরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বললে আল্লাহ তার কবরে গালটা চিরে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, তাদের পাপ পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। তিন শ্রেণীর মানুষ: এক, আল মুসবিল, যারা প্যান্ট পাজামা লুঙ্গি, এরা যেই পুরুষ টাকনোর নিচে পড়ে এই ব্যক্তির পাপ ক্ষমা হবে না। এখন আর একটা প্রতারণা এসেছে যে মোজা পরার পরে প্যান্ট পাজামা টাকনোর নিচে পড়ছে। কথা বুঝেননি আমার কথা? মোজা পরলেও প্যান্ট পাজামা কোথায় পরতে হবে? টাকনোর ওপরে। ওটা প্রতারণা। ওয়াল মান্নান, দুই, যারা দান করার পরে খোটা দেয় এদেরকে নেতা বলো না। যারা দান করার পরে খোটা দেয় এদের দিকে আল্লাহ তাকাবেন না রহমতের দৃষ্টিতে। তিন, বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা কথায় ব্যবসা করে, মিথ্যা কসমে ব্যবসা করে, যারা মিথ্যার আশ্রয়ে ব্যবসা করে, ব্যবসায়িকগণ সাবধান, মিথ্যা কথায় ব্যবসা করবেন না, আপনি হবেন মোনাফেক। হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না যদি মিথ্যার আশ্রয় নেন। মোনাফিকদের বৈশিষ্ট্য, এরা মিথ্যা কথা বলে। মোনাফিকদের বৈশিষ্ট্য, এরা মিথ্যা কথা বলে। মোনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য, আমানতের খেয়ানত করে, এরা দুর্নীতি করে, দশের সম্পদ আত্মসাৎ করে। জনগণের সম্পদ কোনোদিন চুরি করবেন না, আত্মসাৎ করবেন না, পরিণাম জাহান্নাম। মোনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য, ওয়াদা করলে এরা পালন করে না, ওয়াদা ভঙ্গ করে, এরা হলো মোনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মোনাফিকদের ব্যাপারে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মুসল্লি, যারা সালাত আদায় করে, এরা জাহান্নামে যাবে। কোন মুসল্লি? সাহাবীগণ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসল্লিকে জাহান্নামে দিবেন যেই মুসল্লি মোনাফিক মুসল্লি। সাহাবারা অনুবাদই করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মোনাফিকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মোনাফিক মুসল্লি সমাজে আছে। যারা মোনাফিক, মুসল্লিদের ভিতরে মোনাফিকি আছে। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এদের ভিতরে মোনাফিকি আছে। সমাজে পাঁচ শ্রেণীর সালাত আদায়কারী আছে, পাঁচ শ্রেণীর মুসল্লি আছে। পাঁচ শ্রেণীর ভিতরে একটা মুসল্লি আছে মোনাফিক মুসল্লি। পাঁচ শ্রেণীর মুসল্লিকে, এক, প্রকৃত মুসল্লি, প্রকৃত খাঁটি মুসল্লি। প্রকৃত খাঁটি মুসল্লিকে যে ঠিক ঠিক আল্লাহ এবং তার রাসূলের বিধান এবং তরিকাতে সালাত আদায় করে, পাপ কাজ করে না, এ হলো প্রকৃত মুসল্লি। দুই, মুশরিক মুসল্লি। মুশরিক মুসল্লিকে আল্লাহর নবী বলছেন মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল আর পড়ে না, সে হলো মুশরিক। যেমন জুমার দিনে শুক্রবারে পড়ে, বাকি আর এক সপ্তাহ পড়ে না, 6 দিন পড়ে না, শুধু জুমার দিন করে পড়ে, এ হলো মুশরিক। শুধু রমাদানের 1 মাস পড়ে, বাকি 11 মাস পড়ে না, এ হলো মুশরিক। এই লোকটা যদি মারা যায় তাহলে এর গোসল হবে না, এর কাফন হবে না, এর জানাজা হবে না। মানুষকে যেভাবে দাফন দেয় এইভাবে দাফন হবে না, কুকুর মরার মতো পুঁতে রাখার মতো পুঁতে রাখতে হবে। যে শুধু জুমাবারে সালাত আদায় করে আর রমাদানের 1 মাস পড়ে, এর জানাজা নাই। তিন, ফাসেক মুসল্লি। ফাসেককে প্রতিদিন সালাত আদায় করে, সপ্তাহে 7 দিন সালাত আদায় করে, প্রতি মাস সালাত আদায় করে, 365টা দিনই সালাত আদায় করে, তবে
মাঝে মাঝে দুই এক ওয়াক্ত শয়তানি বদমাশি করে ছেড়ে দেয়, এ হলো ফাসেক। কথা বোঝা যায় কি? এর জানাজা হবে, এর জানাজা হবে, তবে পরহেজগার লোক জানাজা করাবে না। যে কোনো একজন ব্যক্তি যে জানাজা জানে, সে জানাজা দিয়ে ভালোভাবে গোসল করে জানাজা দিয়ে দাফন করাবে, ক্ষমা হবে সুনিশ্চিত। এ হলো ফাসেক, যে মাঝে মাঝে শয়তানি বদমাশি করে হঠাৎ দুই এক ওয়াক্ত ছেড়ে দিচ্ছে, তবে নিয়মিতই সালাত আদায় করে, এ হলো ফাসেক। 4, কাফের মুসল্লি। কাফের মানে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু একদিনও সালাত আদায় করে না, জুমাবারেও পড়ে না, রমাদানেও পড়ে না, ঈদানেও পড়ে না, এলো অরিজিনাল কাফের। একে পারলে পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দিয়ে তাহলে ভালো হবে, তবে পরিবেশ দূষিত হবে, তাই কুকুর পোতার মতো পুঁতে রাখাই ভালো হবে। 5, মোনাফেক মুসল্লি। 5 নম্বর কি? মোনাফেক। সেটা হলো আপনি। দেখেন তো আপনার ভিতরে আছে কিনা। মোনাফেক মুসল্লির 6টা বৈশিষ্ট্য। কয়টা? মোনাফেক মুসল্লির 6টা বৈশিষ্ট্য। বলছিলাম যে মোনাফিকদের চরিত্র এবং তাদের পরিণাম। মোনাফেক মুসল্লির 6টা বৈশিষ্ট্য। 1, এরা 5 ওয়াক্তই সালাত আদায় করে। এরা জিন্দেগিতে কোনো 1 ওয়াক্ত সালাত এরা কাজা করে না। এরা কোনো ফাসেকও নয়। 5 ওয়াক্তই সালাত আদায় করে। এরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, সপ্তাহে 7 দিনই সালাত আদায় করে, 5 ওয়াক্তই সালাত আদায় করে, মাসে 30টা দিন সালাত আদায় করে, বছরে 365টা দিন এরা সালাত আদায় করে। একদম 5 ওয়াক্ত সালাত আদায় করে মুনাফিক মুসল্লিরা। তবে 1, মসজিদে আদায় করে না। যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এরা হলো মুনাফিক। 2, সালাত আদায় করে কিন্তু জামাতে সালাত আদায় করে না। বোঝা যায়নি মনে হয়। দেখেন তো আপনি আছেন কিনা। আপনি 5 ওয়াক্তই পড়েন কিন্তু জামাতে পড়েন না, বাড়িতে পড়েন। ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠানে মেরে দিলেন। চাকরি করছেন, ওখানে মেরে দিলেন। জামাতে করছেন না, মসজিদে যাচ্ছেন না। এ হলো মুনাফিক। 1, মসজিদে পড়ে না। 2, জামাতে পড়ে না। 3, আউয়াল ওয়াক্তে পড়ে না। আউয়াল ওয়াক্তে পড়ে না, নিজের মতো করে পড়ে। ব্যবসায়িক আপনি বলছেন যে আসরের সালাত সূর্য ডুবার 5 মিনিট আগে মেরে দিবনি, মানে ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনি চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী কাপড় কাচা নিয়ে ব্যস্ত। আপনার স্ত্রী কাপড় কাচা দিচ্ছে আর নিয়ত করেই ফেলেছে যে জোহরের আসরের সাথে মেরে দিবনি। কথা বোঝা যায়নি মনে হয়। হলো মুনাফিক। কাপড় কাচা দিচ্ছিল, ভাত রান্না করছিল, ওয়াক্ত হয়ে গেছে, এখন কাপড় খাঁচা বন্ধ, অজু করে সালাত। বোঝা যায়নি মনে হয়। ওয়াক্ত হয়ে গেছে, চাকরির ডিউটি বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, ক্ষেত কৃষি বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, গাড়ি ড্রাইভিং, গাড়ি চালানো বন্ধ, এখন অজু করে সালাত, গোসল অজু করে সালাত। না হলে আপনি মুনাফিক। যদি বলেন যে না একটু পরে পড়ে নিবনি, এখন একটু ব্যস্ত, ব্যবসায় খুব কাস্টমার এসেছে, ওই আসরেরটা মাগরিবের আগে আগে পড়ে নিব, তাহলে আপনি মুসল্লি, ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক। ওয়াক্ত মতো সালাত। ওয়াক্ত আপনার মসজিদ কমিটি নির্ধারণ করে দিবে না, ওয়াক্ত কোনো দেশের নেতা নির্ধারণ করে দিবে না। ওয়াক্ত নির্ধারণ করাই আছে। কে করে দিয়েছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত আমি মুমিনদের উপরে ওয়াক্ত মতো ফরজ করেছি। কি মতো ফরজ করা আছে? আল্লাহর নবী বলছেন মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে জোহর শুরু। মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে জোহর শুরু। আপনার এই বাগমারা থানা নাকি পটিয়া থানা, পটিয়া থানাতে আপনি আগামীকাল দেখেন যে সূর্যটা মাথা থেকে ঢলার সাথে সাথে ঘড়িতে তাকান, দেখবেন যে 12টা বেজেছে। কতটা বেজেছে? আর মসজিদ কমিটি বলছে যে একটাই আজান দাও। সবাই মুনাফিক করা। আপনি হাসছেন কেন? হাসার তো প্রয়োজন নেই। বক্তব্য তো আপনার সাথে মিল খাবে না। আপনার মতো বক্তব্য হলো তো কি বক্তব্য হলো? ওয়াক্ত হয়ে গেছে কখন? 12টায়। আজান দিল কখন? আর জামাত মেরে দিচ্ছে 1:30টায়। মনে হচ্ছে যে ওর বাপের ধর্ম।
সূর্য ঢলার সাথে সাথে জোহরের ওয়াক্ত শুরু। এখন হবে আজান। আজানের 15-20 মিনিট, আধা ঘন্টা পরে জামাত, 12:30টায় জামাত। তাহলে জোহরের আউয়াল ওয়াক্তের জামাত কতটায় হলো? 12:30। সর্বোচ্চ একটা ধরেন, 1:30-2টা বেজে গেলে ওটা শেষ ওয়াক্ত হয়ে গেল, ওটা পছন্দ নয়। যদি ইচ্ছাকৃতভাবে আপনি দেরি করে সালাত আদায় করেন, আপনার ভিতরে মুনাফিকি স্বভাব, শারঈ কারণ থাকতে পারে। শারঈ কারণ কি? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হয়েছিলেন, 12টায় ওয়াক্ত হয়েছিল, 1:30টায় হুঁশ ফিরেছে, এটা শারঈ কারণ। এখন 1:30টায় সালাত আদায় করবেন, কথা বুঝেননি মনে হয়। কিন্তু আপনি সজ্ঞানে স্বেচ্ছায় ব্যবসা করবেন, চাকরি করবেন, আর বলছে যে জোহরের আসরের সাথে মেরে দিব, ও হলো মুসল্লি। ঠিক আছে, কি মুসল্লি? মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য মাথার উপর থেকে ঢলার সাথে সাথে জোহর শুরু। ওয়াক্ত, জোহরের ওয়াক্ত শেষ হয় কখন? কোন বস্তুর ছায়া যখন 1 গুণ হয় তখন ওয়াক্ত শেষ। আসরের ওয়াক্ত শুরু হয় কখন? কোন বস্তুর ছায়া তার নিজস্ব ছায়ার 1 গুণ হলে আসরের ওয়াক্ত শুরু, দ্বিগুণ হলে শেষ। তবে শারঈ কারণে সূর্য ডোবার আগ পর্যন্ত পড়া যায়। মাগরিবের ওয়াক্ত কখন শুরু? সূর্য ডোবার পরেই মাগরিবের ওয়াক্ত শুরু। শেষ কখন? সূর্যের লালিমা থাকা পর্যন্ত। পশ্চিম আকাশে সূর্যের কি থাকা পর্যন্ত? লালিমা। লালিমা শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ। এরপরে এশার ওয়াক্ত শুরু। এশার ওয়াক্ত শুরু, এশার ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত? মধ্যরাত্রি পর্যন্ত। তবে শারঈ কারণে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত পড়া যায়, কথা বুঝেননি মনে হয়। এটা হলো ওয়াক্ত। সব আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত নির্ধারণ করে দিলেন। কিন্তু আপনি কি করে মাতবারি করে, আপনি কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি সবাই মিলে আপনি সালাতের ক্যালেন্ডারই তৈরি করে ফেলেছেন। বলছে যে ওই জোহরটা 1:30টায় মেরে দিতে হবে, আসরটা 4:30টায় মেরে দিতে হবে, আর ফজরেরটা যেন এমন ভাবে শেষ করবে যাতে করে সূর্য উঠে যায়। আর সাহাবীগণ ফজরের সালাত এমন সময় আদায় করতেন, রাসূল সাহাবীগণ বলছেন যে আমরা ফজর সালাত আদায় করে মসজিদ থেকে বের হতাম, অন্ধকারে আমরা একজন আরেকজনকে চিনতে পারতাম না। আর এখন আপনি ফজর পড়ে বের হন, পিঁপড়া হেঁটে যা আপনি দেখতে পান। কথা বুঝেননি কথা? তাহলে ওয়াক্ত মতো সালাত। মুনাফিকদের 4 নাম্বার বৈশিষ্ট্য, এরা ওয়াক্ত মতো কি আদায় করে না? সালাত। আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। শোনেন, আজানের সাথে সালাতের কোনো সম্পর্ক নাই, মনে থাকবে কথা। ওয়াক্তের সাথে সালাতের সম্পর্ক। কিসের সাথে? ওয়াক্তের সাথে। ওয়াক্ত হয়ে গেছে। শোনেন, যেই মসজিদগুলিতে শেষ ওয়াক্তে জামাত করা হয় ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। যেই মসজিদে আউয়াল ওয়াক্তে জামাত হচ্ছে ওই মসজিদ, ওই জামাতে ফরজ হওয়া ওয়াজিব। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু ফি বুয়ুতিকুম ফুল ওয়াক্তে। তোমাদের যে মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করা হয়, শেষ ওয়াক্তে সালাত আদায় করা হয়, তোমরা তোমাদের নিজ বাড়িতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো। শেষ ওয়াক্তে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে একাকী বাড়িতে সালাত আদায় করা উত্তম। মনে থাকবে কথা। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে দিয়ে সালাত আদায় করা হয়। জোহরকে 1:30টায় 2টায় সালাত আদায় করছে, আসরটা এমন ভাবে আদায় করছে যে আধা ঘন্টা পর মাগরিব হয়ে যাচ্ছে। ফজরের সালাত এমন ভাবে আদায় করছে যে ইমাম সাহেব যদি ভুল করে সৌসিজদা দিতে গেলে সূর্য উঠে যাবে। কিন্তু এরা 11 মাস পাগলামি করলে রমাদান মাস এরা পাগলামি করে না। কথা বুঝেননি মনে হয়। রমাদান এদের পাগলামি ভালো হয়ে যায়। এই জন্য আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। মুনাফিকরা কি ওয়াক্তে সালাত আদায় করে না? আউয়াল ওয়াক্তে। 5 নাম্বার বৈশিষ্ট্য, এরা লোক দেখানো সালাত আদায় করে। যদিও মসজিদে যায় নিয়ত থাকে যে মানুষ আমাকে দেখুক যে আমি বড় মুসল্লি। 6 নাম্বার বৈশিষ্ট্য, এরা রুকু সেজদা ঠিক মতো করে না, আর কাকের মতো সেজদা করে, মানে ঠোকর দিতেই থাকে। এটা হলো মুনাফিক। রুকু সেজদা, আল্লাহ নবী বলছেন সবচেয়ে বড় চোর সালাত চোর। কে সালাত চোর? যে রুকু সেজদা ঠিক মতো করে না, এই হলো সালাত চোর। অধিকাংশ মানুষ রুকু সেজদা ঠিক মতো করে না। যত তাড়াহুড়া সালাতে, সেজদা করেছে, সেজদা থেকে উঠার ভান করে আরেকটা সেজদা, রুকু করেছে, রুকু থেকে উঠার ভান করে আরেকটা সেজদা। জি না,
ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। তাড়াহুড়া করে যারা কাকের মতো ঠুকে ঠুকে সালাত আদায় করে এরা মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি এরা? আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, আর এই মুসল্লি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সাবধান, মুনাফিকি থেকে বিরত থাকুন। আর মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য যে এরা সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়, সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়। আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস, ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাযুবাব। মুনাফিকদের কাছে পাপ হলো মাছির মতো, মারাল আনফিহি, যেমন নাকের ডগাতে মাছি পড়লে তেজ করে উড়িয়ে দেয়। তো মুনাফিকদের কাছে পাপ পাপই মনে হয় না। ও গান বাজনা শ্রবণ করে, ও জুয়া খেলে, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলছে, ক্যারাম ছক্কা খেলছে, আবার সালাত আদায় করে। ওই যে দিনী বোন বানিয়েছে যুবক, মোবাইলে প্রেমের গল্প করে, সালাত আদায় করে, ও হলো মুনাফিক। মুরব্বী জর্দাও খায়, সালাত আদায় করে। হুজুর জর্দা খায়, সালাত আদায় করে। 20 বছর ধরে সুদের ব্যবসা করছে, 20 বছর ধরে সালাত আদায় করে। ঘুষও খায়, সালাত আদায় করে। কত অফিসার আছে, সরকারি অফিসার, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, আপনার ভূমি অফিসে, সেক্রেটারিয়েটে, সব বড় বড় সচিবালয়ে বসে আছে, দাড়ি টুপি লাগিয়ে বসে আছে। কত হেডমাস্টার হেডমাওলানা বসে আছে, সরকারি অফিসে কর্মকর্তা চাকরি করে। এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু জম্মের ঘুষ খাওয়াও খায়, ঘুষও খায়, সালাত আদায় করে। এরা পাপকে পাপ মনে করে না, এরা হলো মুনাফিক। যারা পাপকে পাপ মনে করে না এরা হলো মুনাফিক। আশ্চর্য কথা, এই জন্য আল্লাহর নবী বলছেন মুনাফিককে নেতা বলো না। মসজিদ কমিটির সভাপতি ও হলো হারামখোর। দেখেন মুখের দাড়িটা চাচা আছে, দেখেন মসজিদের সভাপতি ও ঠিক মতো সালাত আদায় করে না, দেখেন মসজিদের সভাপতি ও সুদের সাথে জড়িত, দেখেন মসজিদের সভাপতি ওর বউ বেটি বেপরদায় চলে, ও হলো টাটকা অরিজিনাল মুনাফিক একটা। কথা কি বুঝেছেন? আল্লাহ নবী বলছেন মুনাফিককে নেতা বলো না। ও কেমন আপনার নেতা, কেমন ওকে নেতৃত্ব করেছেন, কেমন ওকে দাওয়াত দিলেন, কেন ওকে এভাবে সম্মান করতে হবে যার ভিতরে শরীয়ত নাই, রাসূলের আদর্শ নাই? আশ্চর্য কথা, আল্লাহ নবী বলছেন মুনাফিককে নেতা বলো না, মুনাফিককে নেতা বলো না। কত মসজিদ মাদ্রাসার, আরে 20 বছর ধরে তাফসীর মাহফিল করে, 20 বছর ধরে ইসলামী সম্মেলন করে, 20 বছর ধরে মাদ্রাসার কমিটির সভাপতি আছে, কিন্তু ঠিক মতো সালাতে আদায় করে না। মাদ্রাসার কমিটির সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার আপনার হেডমাস্টার, মাদ্রাসার দায়িত্বশীল, মুখে দাড়ি নাই, ও কি মুসলিম না মুনাফিক? কথা বুঝেননি মনে হয় আমার কথা। ও মসজিদের দায়িত্বশীল ক্যাশিয়ার, মসজিদের টাকা চুরি করে ক্যাশিয়ার সাহেব, ওর বিচারের মাঠে কি হবে? হলো মুনাফিক। মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা দুর্নীতি করে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি 5 ওয়াক্ত সালাত আদায় করে না। বিশ্বাস করেন, এদেরকে নেতা করেন না, এদের হাতে নেতৃত্ব দিয়েন না। আজকে বাংলাদেশে অযোগ্য লোকেরা নেতৃত্বে আছে বলেই চুরি দুর্নীতি আর বাটপাড়িতে বাংলাদেশ ভরে গেছে। এক একটা অযোগ্যরা বসে আছে বলে এই জন্য চোর, বাটপার, দুর্নীতিবাজ, হারামখোর, বেনামাজি, লুচ্চা, মদখোর, গানখোর, সিনেমাখোর, নাটকখোর, এদেরকে নেতা হিসেবে নির্বাচন করবেন না। নেতা তো সেই, আরে নেতার আরবি তো ইমাম। ইমাম মানে যে মসজিদের ইমামতি করবে, সে রাষ্ট্রের ইমামতি করবে, তাহলেই দেশ ভালো হবে, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, মাদক বন্ধ হবে। বিশ্বাস করেন, সারা পৃথিবীর সব বিদ্বান, সব আইনজীবী, সব সচিব, সব রাজনীতিবিদ, সব অর্থনীতিবিদ, সব আইনজীবী সবাই যদি এক টেবিলে বসে আইন প্রণয়ন করে, তাহলে জাতিকে শান্তি, তৃপ্তি, নিরাপত্তা দিতে পারবে না যতক্ষণ না আল্লাহর সংবিধান এই জমিনে কায়েম না করা হবে। আল্লাহর সংবিধান যেদিন কায়েম হবে, সেদিন এই পৃথিবীর মানুষ শান্তি পাবে, তার জানের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, সম্পদের নিরাপত্তা পাবে, নারী তার ইজ্জতের নিরাপত্তা পাবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুনাফিকদের চরিত্র এগুলি। মুনাফিকের কাতারভুক্ত আপনি হবেন না। মুনাফিকের পরিণাম আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে। কোথায়? মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের তলদেশে। সাবধান, মুনাফিকদের শেষ যেটা বলা হলো
শেষ বৈশিষ্ট্য, সেটা হলো মুনাফিকরা পাপকে পাপ মনে করে না। ও জানে সুদ হারাম, তবুও সুদ খায়। এই এলাকায় এনজিও নাই, সুদী ব্যাংক নাই, সুদী ব্যাংকে চাকরি করে যে সে জানে না সুদ হারাম? কথা বুঝেননি আমার? ওই হারামখোরের জানা নাই যে সুদ হারাম, তারপরে সুদী ব্যাংকে চাকরি করে। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছেন, পানের দোকান দিয়েছেন, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ভ্যান কিনেছেন, রিক্সা কিনেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে মোটরসাইকেলের শোরুম দিয়েছেন। আপনি জানেন না ব্যাংকের লোন সুদ? আপনার জানা নাই? না, আপনি মনে হয় জানেন না। পটিয়াতে মনে হয় সৌদি ব্যাংক নেয়, তাই না? এদিকের লোকেরা সুদ খায় না। হ্যাঁ, যারা সুদ খায় হারামখোর, এদের জানা নাই সুদ হারাম, জানার পরেও খায়, তাহলে ও মুনাফিক। 10 ব্যাটারি টর্চ লাইট দিয়ে আপনি খুঁজে দেখেন, হালাল খুর পাবেন না আপনি, সবাই হারামখোর। সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। সাবধান। আপনি কি দেখাতে চাচ্ছেন? যে আমি জোরে আমিন বলি, রাফাল আইদাইন বলি, পায়ের সাথে পা মিলাই, আমি পাক্কা আহলে হাদিস? হারামখোর, সুদের সাথে জড়িত। আপনি ঠিক মতো ঠিকই জর্দা বিড়ি সিগারেট খান, বেটিকে বউকে ঠিকই ল্যাংটা করে বাজারে ঘোরান, হাই স্কুল কলেজে আপনার বেটি যায়, আর আপনি জোরে আমিন বলে আহলে হাদিস পরিচয় দেন। আশ্চর্য কথা, আপনি পাক্কা আহলে মুনাফিক একটা। আপনি বিড়ি খান, সিগারেট খান, সুদ খান, ঘুষ খান। শোনেন, কোন আহলে হাদিসের বাচ্চা এই প্রচলিত এই ইহুদি খ্রিস্টানের এই বস্তাপচা মতবাদ, এই গণতন্ত্র, সেকুলার, কমিউনিজম, ন্যাশনালিজম, এই জাতীয়তাবাদ, এই ডেমোক্রেসি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এরকম ইহুদি খ্রিস্টানের এই মতবাদের গোলামি হতে পারে না। তাহলে সে কখনো আহলে হাদিস হতে পারে না, ও আহলে মুনাফিক হয়ে যাবে। আপনি যদি নিজেকে আহলে হাদিস দাবি করেন, তাহলে আপনাকে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আপনার পরিবারকে ইসলাম কায়েম করতে হবে, স্ত্রী ছেলে মেয়েকে ইসলাম বোঝাতে হবে। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, প্রতিপালক তুমি আমাদেরকে মুনাফিকি স্বভাব থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা ইমানদার হিসেবে কবুল করো, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেন নিজের জীবন, সার্বিক জীবন বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক তুমি দান করো। প্রতিপালক মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।